আজ তোমাদের সাথে শেয়ার করব কালো নাগার যত্ন, যেটা কিনা খুবই জরুরি ভিডিওটা সবার জন্য। তার সাথে সাথে আমার কাছ থেকে যারা কালো নাগা নিয়েছো তারা তো অবশ্যই দেখবা। স্টেপ বাই স্টেপ দেখলে অবশ্যই মনের মতন অনেক বেশি ফলন পাবা। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক ভালো। আশা রাখছি তোমরাও ভালো আছো। আজ হচ্ছে আমি কালো নাগার যত্ন তোমাদের সাথে শেয়ার করব। আর কালো নাগার 3G কাটিং না করলে তোমার কতটুকু ক্ষতি হয় এবং 3G কাটিংয়ের ফল কতটুকু লাভবান হওয়া যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক সময় দেখা যায় যে গাছ বড় হয়ে গেলে কেটে ফেলতে অনেক কষ্ট লাগে। সেই কষ্টটা ত্যাগ করলে কতটা যে লাভবান হওয়া যায় সেটা আজকের ভিডিওতে তোমরা প্রমাণ পাবা। সবার শুরুতে দেখাচ্ছি, এই হচ্ছে আমার কালো নাগা। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে গাছটি কিন্তু বেড়ে উঠেছে। শুধু তাই না, একটু লক্ষ্য করলেই দেখবা সাইড থেকে শাখা প্রশাখার শেষ নেই, কি পরিমাণ শাখা প্রশাখা বের হয়েছে। আর এটার কিন্তু ভাই একটাই কারণ এটার 3G কাটিং করে দেওয়া হয়েছে। আমি একটু দেখাচ্ছি, তোমরা যদি একটু নজর বুলাও, এই যে দেখো মাঝখানে, এই মাঝখানে যখনই আমি মাথাটা ভেঙে দিয়েছি সাইড থেকে এত বেশি শাখা প্রশাখা চলে এসেছে। এখন অনেকেই বলতে পারো যে না আপু, আমরা যদি কাটিং না দিই তাহলেও কিন্তু এত পরিমাণ শাখা প্রশাখা বের হবে। জি না আপু, তখন 1G ডালেই তোমার 5G চলে আসবে এবং সেখানে শুধু মরিচ পাবা। সেই দুটি ডালে আর কোনো ডাল থাকবে না। সেটা হাতে নাতে প্রমাণ আমি তোমাদের সাথেই দেখিয়ে দিব। আর তার জন্য আমার সাথে তোমাদের যেতে হবে আমার পুকুর পাড়ে। আমার মাছগুলো দেখানোর জন্য কিন্তু আসেনি, ঠিক আছে? ওই যে দেখো মাছগুলো আপন মনে কিন্তু খাচ্ছে নিচে। তো যাই হোক, এই পুকুর পাড়ে আমি দিয়েছি দেশি নাগা, কালো নাগা আর একটা ঘি নাগা। ঘি নাগার অবস্থাটা দেখো, আরাম করে সব পাতা মাথা ডগা যা আছে সব স্নেলে খেয়ে ফেলেছে। যেহেতু গতকাল সারাদিন সারা রাত বৃষ্টি হয়েছে, খাক না ভাই, তাতে কি, গাছ টিকে থাকলে এই গাছে পাতা ফুল ফল আনানো আমার দায়িত্ব। গাছটা টিকে থাকলেই হলো। হাতের সার্জারির জন্য বাধ্য হয়ে গাছপালা দিয়ে দিয়েছি মে মাসের 7 তারিখে। এইটা তোমরা কে না জানো, তাই না? প্রতিটা ভিডিওতে আমি এই জন্যই তোমাদেরকে বলি, কারণ যেন তোমরা বুঝতে পারো। হয়তো বা যেই ভিডিওটা আমি করে এসেছি ফেলে এসেছি পিছনে, সেটা তোমরা দেখোনি। এই যে দেখতে পাচ্ছ কালো নাগা, তোমরা কি কোনো শাখা প্রশাখা একটাও কি দেখছো না? পুরো 3Gর ডালে এই যে দেখো, এই যে তোমার মরিচ কালো নাগায় ফুল চলে এসেছে 4Gর ডালে, আর এই যে 5Gর ডালেও দেখো ফুল চলে এসেছে। তো কই সেই তোমার শাখা প্রশাখা? এই জন্য আমাদের মরিচ গাছে 3G কাটিং যে কত ইম্পর্ট্যান্ট সেটা বলেও বোঝানো যাবে না। এখন যা করব, মন খারাপ করো না। আমি জানি যে অলরেডি আমাদের 4G 5Gর ডাল চলে এসেছে, তাই আমাদের মরিচও চলে এসেছে। কিন্তু এই দুটি ডালে আমরা আর কী পরিমাণ মরিচ পাবো, তাই আমাদের 3G কাটিংটা করে দিতে হবে। এই যে দেখো, আমি হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে দেখো কত বড় ফুল এবং মাথা সহ কেটে দিলাম। তোমাদের কি কলিজায় একটু হলেও তো বাড়ি লাগছে, তাই না? বাড়ি লাগার কিছুই নেই। এটা কেটে দেওয়ার ফলেই কিন্তু আমাদের সাইড থেকে অতিরিক্ত শাখা প্রশাখা বের হবে। আমার কাছে দুটি রয়েছে কালো নাগা। তো দেখতেই পেলা যে দুটি মরিচ গাছের কত পার্থক্য। এই যে মরিচ গাছটা সাইড থেকে শাখা প্রশাখা দিয়ে ভরে গেছে, কারণ এটার 3G কাটিং আমি করে দিয়েছি অফ ক্যামেরায় বেশ কিছুদিন আগেই। যেটার ভিডিও দেখানো হয়নি। চিন্তা করে দেখলাম যে না, লাভলি ভিউয়ার্সের জন্য আমার এই ভিডিওগুলো করা খুবই জরুরি। না হয়তো তারা আবার গাছে মরিচ না পেয়ে মন খারাপ করবে, যেহেতু এত কষ্ট করে তারা গাছ বানায়। তো মরিচ গাছের 3G কাটিং হয়, যেমন কি লাউ গাছের 1G 2G 3G 4G। তো মরিচ গাছের 1G 2G নেই, 3G এবং 5G কাটিং হয়। সায়েন্টিফিক রিজন এটা কেন আমরা কেউ বলতে পারবো না, ঠিক আছে? তো যাই হোক, এখন এই গাছের যত্ন করব। আমি শুরুতেই যখন পটে গাছ লাগাই বরাবরই যে কাজটি করি, পটে হাফ পট আমি মাটি নেই। এটা বরাবরই করি যেন আমার প্রথম যে যত্ন, সেই যত্নর সময় যেন আমার কাজে লাগে। সেটা কি, এই যে দেখো, শুরুতেই মাটিগুলোকে একটু খুঁড়িয়ে নিচ্ছি, ঠিক আছে? খুঁড়িয়ে নিয়ে নিচের দিকে পাতাগুলো এবং নিচে কিছুটা শাখা, এই যে দেখো নিচে কিছুটা শাখাও আমি ভেঙে দিচ্ছি। এই যে অ্যাটলিস্ট 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত নিচের দিকে তোমাদের এই যে দেখো ডাল রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছ নিচের দিকে, আমি একটু ক্লিয়ার করে দেখাচ্ছি। এই যে দেখো, আমি হচ্ছে এই যে শাখা, এই শাখাটাও দেখো ভেঙে দিচ্ছি। ব্যাস, দ্যাটস ইট। আমি ক্যামেরাটা একটু নিচের দিকে নেই, তাহলেই বুঝতে পারবা। এই যে দেখো, অ্যাটলিস্ট 6 ইঞ্চি পর্যন্ত তোমাদের নিচের দিকে ডগাটা রাখতে হবে। তো নিচের দিকে এইরকম এক্সট্রা যে শাখা প্রশাখা সেটা এবং
কিছু পাতাসহ যখনই তোমরা ভেঙে দিবা, তারপর মাটিটাকে সুন্দর একটু খুঁড়িয়ে নিবা। এরপর বেশ কিছু কম্পোস্ট দিয়ে আমি হচ্ছে এই পটটা টপ আপ করে দিব, যেন নিচের দিকে আমাদের এই গাছের গোড়াটা সুন্দর সাপোর্ট পায়। আর শুরুতেই আমার এই অল্প মাটি দেওয়ার একটাই কারণ, যেন এনাফ জায়গা থাকে পরে এই মাটি টপ আপ করার জন্য। পুরো সামারে আমরা সবাইটা বলতে পারি না, পুরো সামারে আমি 2বার মাটি টপ আপ করি। এই যে এখন করছি, আরেকবার করব শেষের দিকে, যখন কিনা আমাদের মেইন সাপোর্টের প্রয়োজন হবে। সেই সময় যখন অনেক বেশি সন্তান চলে আসবে, তখন মার অনেক খাদ্য, অনেক পুষ্টির প্রয়োজন হয়, তখনের জন্য আমরা রেখে দিব বাকিটা। এরপর যেহেতু অনেক বেশি ঝড়ো হাওয়া চলছে, মাটিটা যখনই টপ আপ করা হয়ে যাবে, তখনই কি করব, আমার লাঠিটা তো আগেই দেওয়া ছিল, এমন একটি লাঠি দিয়ে তার মাঝখানে এই যে দেখো সুন্দর করে একটি ফিতা দিয়ে বেঁধে দিবা, যেন গাছটা সুন্দর স্টেবল থাকে। এই অল্প যত্নটুকুই তোমার এই গাছে স্বপ্নের মতন মরিচ তোমাকে দিবে সারাটি সামার। যত্ন দিলে রত্ন পাওয়া যায়, এটা আমরা কেনা জানি, তাই না? যত গুড় তত মিষ্টি, প্রবাদগুলো তো এমনি এমনি আসেনি, তাই না? গাছের যত্ন দাও, রত্ন ও তোমাকে দিতে বাধ্য। বিশ্বাস করো, মরিচ গাছের এই ছোট ছোট টিপসগুলো, ছোট ছোট যত্নগুলোই সামার ভরে তোমাদের গাছ ভর্তি মরিচ দিবে। অলওয়েজ শুধু তোমরা বলো যে আপু তোমার গাছে এত মরিচ কিভাবে হয়, একদম গাছ ঝাপটানো হয়। আমাদের গাছে হাতে গোনা কয়েকটা মরিচ হয়। সেটার একটাই কারণ, মরিচ গাছে 3G কাটিং না করার কারণে 4G 5Gর ডাল বের হয়। শুধু এই দুটি ডালেই তোমরা মরিচ পাও, কিন্তু এই 3Gর ডালটা যদি কেটে দাও, তাহলেই দেখবে সাইড থেকে ব্রাঞ্চ বের হচ্ছে। যত বেশি শাখা প্রশাখা, তত বেশি মরিচ। আশা রাখবো আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী এই কালো মরিচ গাছে, কালো নাগা গাছে কি খাদ্য দিচ্ছি সেটাই নিয়ে আসবো তোমাদের মাঝে। বিদায় নিচ্ছি আজকের মতন। আল্লাহ হাফিজ।